আর মাটি যেমন হাসুরির ময়দান তৈরি হয়ে গেল, আর সমস্ত মানুষ মাটির তল থেকে একবারে সব বের হতে লাগবে। তো ভাই আমার, এমন হয়ে যাবে ইসরাফিলের যখন সিংহায় ফোক পড়ে যাবে তো মানুষ পাগল পারা হয়ে যাবে। আর এমন অবস্থা হবে, যারা গর্ভবতী থাকবে ওই মহিলার গর্ভপাত হয়ে যাবে। তো মহিলাটাও গর্ভপাত করে, মহিলাটাও দৌড়াতে থাকবে। আর যারা ওই সন্তানটা যেটা ভূমিষ্ঠ হবে এটাও দৌড় মেরে দেবে। করলো যাতে হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি সাদীম। গর্ভবতী গর্ভপাত করে দিবে, কিন্তু গর্ভপথে ঘুরে তাকাবে না। আবার ছেলে হলো না মেয়ে হলো, আমার বেটা হলো না বেটে হলো, কালো হলো না ধলো হলো, সাপ হলো না ব্যাং হলো, ঘুরে দেখবে না, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। ভাই এত কিয়ামতের দিনটা সাংঘাতিক দিন, কঠিন দিন, ভয়ঙ্কর দিন। বাচ্চা দেখে পৃথিবীতে কোন মায়ের যখন সন্তান প্রসব হয় কত কষ্ট, কিন্তু এই দুনিয়ার কষ্টর চাইতে কত গুণ কষ্ট বেশি। সেদিন ভাই দেখলেন যে পৃথিবীতে যখন কোন মায়ের যখন সন্তান প্রসবের ব্যথা উঠে যায় তো কত মা অজ্ঞান হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। মার জ্ঞান থাকে না, হুঁশ থাকে না। মা করে কি, কলবাল কলবাল করে কাটা কবিতরের মতন চিটপিট চিটপিট করে আর চিৎকার করে। একটা মহিলা কতক্ষণ কষ্ট বরদাস্ত করতে পারে? 40 ডিগ্রি পর্যন্ত কষ্ট মানুষ বরদাস্ত করতে পারে মানব জাতে। আর যখন 45 ডিগ্রি হয়ে যাবে ব্যথাটা তখন কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। 50 ডিগ্রি হয়ে গেলে, 50 ডিগ্রি যখন হয়ে যাবে যন্ত্রণাটা তো আর লোকটা বাঁচবে না, মারা যায়, দুনিয়া ছেড়ে চলে যাবে। কিন্তু ভাইরে আমার, মহিলাদের যখন সন্তান প্রসবের টাইম হয় 56-57 ডিগ্রি ব্যথা হয়ে যায়, যন্ত্রণা হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক তাকে, আল্লাহর ওয়াফার তাকে আল্লাহ পাক বাঁচিয়ে দেয়, আল্লাহর রহমতে বেঁচে যায়। তো কত সময় অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। তারপরে কলবল করে যখন দেখলো বাচ্চা প্রসব হয়ে গেল, ভাইরা আমার, বন্ধুরে আমার, কত মা কষ্ট সহ্য করতে না পেরে তার মাকে ডাক দে, বলে মা আমি আর ব্যথা সহ্য করতে পারি না গো মা, একটা হাসি এনে দাও, আমার গলাতে লাগিয়ে দাও, আমি আর বাঁচতে চাই না মা। কত মহিলা বলে মা বিষ আমার মুখে দিয়ে দাও মা গো, আমি মরে যাই, আমি ব্যথা সহ্য করতে পারি না। সন্তান প্রসবের কত ব্যথা যন্ত্রণা, ভাইরা আমার, পৃথিবীতে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না, কিন্তু কিয়ামতের দিনে এই ব্যথা থেকে কত সাংঘাতিক ব্যথা, কত যন্ত্রণা, যে বাচ্চা হয়ে পড়ে যাবে মা জানে না, মা খেয়াল করবে না, ধ্যান করবে না। ওটা হচ্ছে লাস্ট ফয়সালার দিন, শেষ বিচারের দিন। যদি বিচার ঠিক হয় সে জাহান্নাম থেকে বাঁচবে, রেহাই পাবে, আর যদি তার বিচার খারাপ হয় জাহান্নামে চলে যাবে। সেদিন মা কি করবে? যে বাচ্চা হয়ে প্রসব হয়ে যাবে, বাচ্চা সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, মা ধ্যান দেবে না। বাইরে আমার এত সাংঘাতিক দিন, ওই দিনটাকে বলে ভয় করেন। এবার মানুষ যখন কবর থেকে উঠতে শুরু করবে, মাটির তল থেকে যখন হাসরের ময়দানে উঠতে লাগবে, তো বের হওয়ার সময় যারা গুনাহগার পাপিষ্টি মুজরিম এরা করবে কে? মাটির তল থেকে মাথা ছেড়ে তারা করবে কি? মাথাটা উঠাবে না, দেখে নিয়ে আমার মাথা লুকিয়ে নিয়ে বসে থাকবে। যে তারা তাজ্জব হয়ে যাবে, তারা তাজ্জব হয়ে যাবে, কি ব্যাপার হয়ে গেল, আমরা কি করে উঠবো, কি করে জবাব দিব? পৃথিবীতে তো আমি ভালো কাজ করে নাই, দুনিয়াতে তো আমি ভালো কাজ করে নাই, আমি আজকে কি জবাব দিব? আল্লাহর সামনে কি বলে দাঁড়াবো? আমি তো কোনো নেকির কাজ করি নাই, পেরেতে পেতে নামাজ রোজা করে নাই, হজ জাকাত দিই নাই, আমি হজ করি নাই, জাকাত দিই নাই, তাসবিহ জিকির পড়ি নাই, দান খয়রাত সাদকা করে নাই, আজকে কি জবাব দেব আল্লাহর দরবারে? সে লজ্জিত হয়ে মাথা লুকিয়ে থাকবে। আজকে কোন রকম আল্লাহর কাছ থেকে লুকিয়ে বেঁচে যায়, আল্লাহ পাক করবেন কি? লুকিয়ে কেউ বাঁচবে না, আল্লাহর নজরে কেউ ভাই ফাঁকি দিতে পারবে না। লোকটা
আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে আর আগুন ঢুড়ে বেড়াবে কোথায় মানুষ লুকে লুকে আছে, পাপিষ্টি মুজরিম গুলো কোথায় মাথা নিচু করে আছে, ঢুঁড়বে দেখবে এই জায়গাতে লোকে আছে, এমন করে চোখ ভরবে ওইখানে যে তাকে মাটির তল থেকে টেনে বের করে নেবে। আর বের যেমন করে নেবে, লোকটা মারবে দৌড় এক সারাপাটা হাসরের মাঠের দিকে, একবারে ছিড়ছিড়া মারবে দৌড় রে ভাই, দৌড়তে দৌড়তে একবারে হাসরের ময়দানের দিকে চলে যাবে, মারবে দৌড়। কিয়ামতের মাঠে যখন মানুষ জমা হতে লাগবে, তো জমা হওয়ার সময়তে মানুষ চাল্লাকি শুরু করে দিবে রে ভাই, চাল্লাকি করার চেষ্টা করবে। হাসরের ময়দানে মানুষ চাল্লাকি করবে, যেমন পৃথিবীতে মানুষ কতগুলো মানুষ চাল্লাকি করে, করে না? দুনিয়াতে কিছু চাল্লাক মানুষ নাই, চিটার মানুষ নেই যে ভাই, আছে? কি করবে দুনিয়াতে? সারা রমজান মাসে রোজা রাখেনি, ঈদের দিন সকাল বেলায় অন্ধকার হয়ে আছে, ও গোসল করতে শুরু করে দিয়েছে। ও ফরজ গোসল করছে না সুন্নত গোসল করছে আল্লাহ জানে। এবার গোসল করে লিয়া 3 তালা টুপি মাথাতে লাগিয়া এবার করেছে কি এতখানি তুলাতে আতর লাগিয়া কানে বন্দা ভরে দিয়েছে। রে বাবরে, যেদিকে যেছে একেবারে সেন ছুটিয়ে চলেছে এলো। আর একটা রোজা করেনি বদমাস, একটা রোজা রাখেনি, নমাজ পড়েনি, একদিকে তারাবি পড়েনি একদিন। আর ও একবারে আতর যে লাগাইছে, তো যে মনে যাইছে সেন ছুটিয়ে দিছে। আর ওর বাড়ি আলিকে কইছে একটু সুরমাগালা দিয়ে দে তোরে, সুরমা যে দিয়েছে তো এই মনে একবারে কান্নে বাড়িয়ে দেয়, একবারে যে দেখে কবে হ্যাঁ দিয়েছে সুরমাও নাকি। একবারে ভরে যায়, সভারের আগে যায় রে ভাই, একবারে ইমামের পিছনে যে জায়গা নিয়েছে সুবহানাল্লাহ। মনে হচ্ছে আবু বকর সিদ্দিক, না হযরতে উমর, না উসমান গনি, না হযরত আলী, ইমামের পিছন দিকে জায়গা নিয়েছে। যারা সারা মাস রোজা রাখলো, সারা জীবন নামাজ পড়লো, ওই লোকটা যায় ইমামের পিছনে আর জায়গা নিতে পারে না। যেটি পাক্কা বেনামাজি একবারে বন্দা ঠুসে আতর মেখে যায়, একবারে ফার্স্টেই জায়গা নিয়েছে। এটা চিটারি মানে ধান্দা, চাল্লাকি। কিছু লোক কেমন চাল্লাক আছে, যখন খেতে বসবে, কোনো অনুষ্ঠান হবে রে ভাই, তো অনুষ্ঠানে যখন খেতে যাবে তখন এরা কি করবে জানেন? কোন অনুষ্ঠানে যখন খেতে যাবে এরা তখন চাল্লাকি করবে, খালি ঘুসুর মুসুর করবে। যে মৌলবীর পাঞ্জেরি যদি বসতে হয় কামনে দিবে, একবারে হড়িয়া বাইলচা ভরে ভরে দিবে নাকি। মানে মুলবিকে তো কম করে খাওয়া হয় না, যাই একবারে ফুল ডোজে দেওয়ার পরে বসে বলছে আর নেবেন ভালো গলা বেছে দিব, তো ওর মধ্যে যদি ঢুকে যায় তোর মুখ দেখো না, দিবে অকবেলচা ভরা, ও খালি ঘুসুর মুসুর করবে। মুলবিরকে পাঞ্জেরা বসে যায় একটু পাওয়া ভালো করে খেতে, মানে দুনিয়াতে চিটারি করে নাকি। এরকম লোক আছে ভাই পৃথিবীতে, চাল্লাকি করে। কায়ামাতের দিন এই চিটার গালা ওখানে আল্লাহর কাছে যাও, চিটারি করার ধান্দা করবে, বুঝতে পারছেন? বদমাশি করার ধান্দা করবে, উঠে যাও মুলবিরকে কাতারে ঢুকে যাবে, মানে ওখানে কাতার হবে ভাই। এমনি আম খোলা এরকম রাসা খাওয়া চাকলিয়া জানতার হাটের মতন আম খোলা হ্যাঁ মানুষ দাঁড়াবে না, এক এক টাকা একটা শ্রেণী ভাগ, এক এক কাতার, এক কাতার এক কাতার এরকম কাতার কাতার দাঁড়াবে। মুলবির একদিকে, হাজির একদিকে, নবীর একদিকে, সাহাবের একদিকে, আপনার নমাজি একদিকে, রোজাদার একদিকে, জাকাত দেনেওয়ালা একদিকে, জিহাদ করনেওয়ালা একদিকে, যারা গোটা বছর নামাজ পড়েছে, সারা জীবন পড়েছে ওরকে একদিকে, যারা জিন্দগিতে খালি ঈদ পড়েছে ওরকে একদিকে, যারা জুমা পড়েছে ওরকে একদিকে, মানে এই করে করে কাতার শুরু হয়ে যাবে। তো এরা চাল্লাকি করবে, নামাজ রোজা তো কিছু করেনি, যে মুলবির মধ্যে ঢুকে যাবে, কোনো রকম যদি কাম মনে যায় একেবারে চলে যাবো জান্নাতে, চাল্লাকি শুরু করবে। তো আল্লাহ বলছে ওদের চাল্লাকিটাকে আমি বেকার করে দেবো। আল্লাহর আগা দিয়ে কারোর চাল্লাকি খাটবে যে ভাই? কারোর চাল্লাকি খাটবে না পৃথিবীতে। আল্লাহ তো ব্রেন বুদ্ধি দিয়েছে, এই ব্রেনটাই মানুষ আর ব্রেনটাই অমানুষ নাকি। যার ব্রেন ভালো আছে ও মানুষ, আর যার ব্রেন ভালো নাই ও পাগল নাকি। খ্যাপা হ্যাঁ ঘুরে বেড়েছে আর ব্রেন নাই, কি করবে? পাগল হয়ে ঘুরে বেড়েছে। তো ব্রেনটাই মানুষ, ব্রেনটাই অমানুষ, তো ব্রেনটাই আল্লাহ ব্রেন দিয়েছে। তো সেদিন ভাই চাল্লাকি চলবে না আল্লাহর আগা দিকে। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন তাদের চক্রান্ত চাল্লাকিকে আমি ব্যর্থ করে দেব, শেষ করে দেব। আল্লাহ কুরআনের মধ্যে বললেন ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমাইযিন জারকান। আমি কিয়ামতের দিন যখন অপরাধীদেরকে উঠাবো, আমি তাদের চেহারাগুলোকে পাল্টে দেব,
তাদের চেহারাগুলো পেল্টে দিয়ে চক্ষুগুলোকে নীল করে দেব। প্রত্যেক অপরাধীর চোখগুলো সবুজ হয়ে যাবে, নীল হয়ে যাবে, আর চেহারাগুলো ভূতের মতন ভেকট হয়ে যাবে, চুলগুলো সব কাটা কাটা হয়ে খাড়িয়ে যাবে রে ভাই। বুঝতে পারছেন? দেখে চিনা যাবে এরা অপরাধে, এরা গুনাহগার, এরা পাপিষ্টি, দেখে চিনা যাবে। আর ভাই রে আমার, কিয়ামতের দিন আল্লাহ বলছেন আমি সারিবদ্ধ করে, কাতারবদ্ধ করে, লাইনবদ্ধ করে করে মানুষকে আমি কিয়ামতের দিন উঠাবো। একটা একটা করে শ্রেণী, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে মানুষকে জমা করব। একটা দল কিয়ামতের দিন আসবে ভাই, জমা যখন হবে ওর চেহারাটা সোরের মতন হবে, আর সোরের আকার আকৃতি ধারণ করে আসবে। ওরা একটা দল, একটা শ্রেণী, ওরা একদিকে জমা হবে রে ভাই। যেই লোকটা পৃথিবীতে, যে লোকটা দুনিয়ার বুকে সব সময় হারাম খাদ্য খেয়েছে ভাই, নাজায়েজ খাদ্য খেয়েছে, ওই লোকটা, যারা হারাম খাদ্য সব সময় বেঈমানি শয়তানি করে খায়, চুরি ডাকাতি করে খায়, নাজায়েজ খানা সব সময় খাবে, হারাম খানা খাবে, ওই লোকটার চেহারা সরের মতন হয়ে যাবে, আর সরের আকার আকৃতি ধারণ করবে। ওরা একদিকে জমা হবে, ওর একটা শ্রেণী। আর একটা দল কিয়ামতের কোটে আসবে, আর একটা দল আসবে, তার চেহারাটা বান্দরের মতন হয়ে যাবে, বান্দরের আকার আকৃতি ধারণ করে তারা একদিকে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী, তারা পৃথিবীর বুকে আর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, ঝগড়া সৃষ্টি করে, ফিতনাবাজি করে। ওই দুমুখা ব্যক্তি কিয়ামতের দিন যখন জমা হবে, যত দুমুখা লোক আছে, একটা শ্রেণী একদিকে জমা হবে, ওদের দল একটা, ওরা একদিকে জমা হবে। আর একটা দল আসবে ভাই, তার হাত দুইখানা থাকবে না, পা দুইখানা থাকবে না, পুঙ্গ হয়ে খালি বডিটা থাকবে, আর উল্টিতে পাল্টিতে গড় পারতে 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 পারতে, উল্টিতে পাল্টিতে গড় পারতে পারতে তারা মানে আসবে ভাই। ওরা একটা দল, একটা শ্রেণী, ওরা পৃথিবীতে এই পাপ করেছে, যারা পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবে, পড়োশীকে দুঃখ দেয় রে ভাই, যারা পড়োশীর উপরে জুলুম করে, অন্যায় করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই লোকটা পুঙ্গ হয়ে কিয়ামতের দিন উঠবে। পড়োশীকে জিন্দগিতে কষ্ট দিবেন না ভাই। আপনার ভালো মন্দের রিপোর্টার হচ্ছে আপনার পড়োশী, আপনার ভালো মন্দের রিপোর্টার হলো আপনার পড়োশী। আপনার পড়োশী যেটা রিপোর্ট দিবে সেটা আপনি যদি ভালো বলে আপনি ভালো, যদি পড়োশী আপনার খারাপ রিপোর্ট হয় তো আপনি খারাপ। আপনার মানে আপনার ভালো মন্দের রিপোর্টার হচ্ছে আপনার পড়োশী, পড়োশীকে কষ্ট দেবেন না ভাই। আল্লাহর নবী একদিন জিহাদে যাবেন, যুদ্ধের জন্য বের হয়েছে। এবার সাহাবাদেরকে নিয়ে অনেক সাহাবা জমা হয়েছে, জিহাদে যাবে। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা, বলুন তো তোমরা আবার কোন আমার এখানে সাহাবা আছো যে তোমরা তোমার প্রতিবেশীকে, পড়োশীকে কষ্ট দিয়েছো, এরকম লোক আছো? একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন আর বললেন, নবী গো, আমি আছি, আমার পড়োশীকে কষ্ট দিয়েছি গো নবী। বললে তুমি কি কষ্ট দিয়েছ তোমার পড়োশীকে? বললে আজকে ভোরের বেলায় আমার পড়োশীর দেওয়াতে আমি পেচ্ছাপ করেছি, আমার পড়োশীকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, ঘরের পুস্তা দেওয়ার পেশাব করেছি। বললে তোমাকে জিহাদে যেতে হবে না, যুদ্ধে যেতে হবে না, তুমি বাড়ি চলে যাও, যাও তুমি ঘুরে চলে যাও। লোকটাকে নিয়ে গেলেন না, ফেরত পাঠিয়ে দিলেন। তার মানে কত বড় অন্যায় করেছে। আল্লাহর নবী বললেন, যারা পড়োশীকে কষ্ট দেয়, আইল দিয়ে জুত করে মাটি তুলা পড়োশীকে বর্ষাতে ডুবিয়ে মেরে ফেলে। কত লোক আছে আইলের গোড়াতে গাছ লাগিয়ে ছেঙ্গেতে মেরে ফেলছে পড়োশীকে, ওর ভুয়া ফসল হইতে দেয় না। পড়োশী আইলের জমিওয়ালা তো বলতে পারবে না, ভাই তুমি গাছ লাগানো, গাছটা কেটে দাও। তার মানে নিজের জমিতে গাছ আছে আমার বলনে বলে কে, কিন্তু আর যে ফসল হবে না মনে দুঃখ পাবে, আঘাত পাবে। ভাই কারুর মনে দুঃখ আঘাত দিয়ে পৃথিবী থেকে যাবেন না।
আল্লাহ কিয়ামতের দিন তিনটা শ্রেণীর লোককে, তিন প্রকার লোককে ক্ষমা করবেন না, বাদ বাকি সমস্ত লোককে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। ভাই কি কি তিনটা? যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তাকে ক্ষমা করা হবে না। 2 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়। 3 নাম্বার ওই লোকটা যে কোনো ভাইকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, ব্যথা যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে যাবে, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। এই 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক ক্ষমা করবে না। তো ভাই জীবনে কোনো পড়োশিকে কষ্ট দেবেন না। আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ বলুন তো হুজুর, আমি কখন বুঝতে পারবো যে আমি ভালো, বা আমি কখন বুঝতে পারবো যে আমি এখনো খারাপ হয়ে আছি, আমি কখন বুঝতে পারবো? আল্লাহর নবী বললেন, তুমি বুঝতে পারবে তোমার পড়োশি যখন তোমার নাম করবে, লোকটা খুব ভালো, লোকটা খুব সুন্দর, দিলদার, খুব ভালো মানুষ, তুমি জেনে লিও সত্যিকারে আমি ভালো। আর যদি তোমার পড়োশি বলে লোকটা বেকার বাজে লোক, পড়োশি হয়েছে কিন্তু ভালো নয় ভাই, আপদ বিপদে কোনোদিন 10 টাকা দেবে না, চাল ডাল খ্যাং হয়ে যায়, তরি তরকারি মাই মশলা কিছু খ্যাং হয়ে যাওয়ার, বাড়ি গেলে কিছু একটু দিবে না, ধার ধুর পাওয়া যাবে না, লোকটা ভালো লাগে একদম বেকার, তো আপনি জেনে নেবেন আপনি খারাপ আছে। তো আপনার রেপোর্টার হচ্ছে পড়োশি, তো পড়োশিকে ভাই জ্বালাবেন না, পড়োশিকে কষ্ট দিয়ে না ঘাত দেবেন না ভাই, পড়োশিকে ভালোবাসতে শিখেন, বুঝতে পারছেন? এবার আর একটা দল আসবে কিয়ামতের দিন, ভূত ধরার মতন খালি কাঁপবে, আর একবারে কোকড়া হয়ে যাবে, আর ই করবে, আর কাঁপতে 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 আসবে ভাই, আর খালি কাঁপবে, খালি কাঁপবে, কাঁপনি থামবে না, খালি ই করবে, আর কুজা হয়ে কাঁপতে 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 আসবে। ওরা একটা দল, একটা শ্রেণী, ওরা পৃথিবীতে সুদ খেত, যারা সুদের কারবার করে, সুদ খায় ভাই, কিয়ামতের দিন একবারে কুজা হইয়া আর একবারে কোকড়া হয়ে ভূত ধরার মতন কাঁপতে কাঁপতে ই করবে, আর আসবে, আর কাঁপনি থামা যাবে না। যারা ভূত ধরে, আর ভূত ধরা লোকের ভূত থামাইতে পারবেন? খুব হাত ঝুঁকাইছে, আর হাত খানকে চেপে ধরবেন তো পা ঝুঁকাইছে, পা খানকে 2-3 জনাতে চেপে ধরেন তো মাঞ্জা ঝুঁকাইছে, মাঞ্জা খানকে 2-3 জনায় চেপে ধরেন ও খালি মাথা ঝুঁকাইছে, মেয়ে ছেলেগুলাকে দেখে খালি চুল ঝুঁকাইছে আর মাথা। আমার সেবকটাকে দেখেছি বাসের তলে সাজা কুজা দাঁড়িয়েছিল, দেখে খুব সুন্দর লেগেছে, আমরা ধরে নিয়েছি, এই সেবকটাকে ছাড়াবো না। দেখেন পাগলামো শুরু করে দেখে, মানে ও কাঁপাইবেই, ভূত ধরালো মানে ভূত ধরার মতন করবে। তো ওইরকম যারা সুদখোর, কিয়ামতের দিন ওরা ভাই কুজা হয়ে ভূত ধরার মতন খালি করবে, আর কাঁপতে 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 কুজা হয়ে ধন্য হয়ে কিয়ামতের কোর্টে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী। ভাই সুদ খাবেন না ভাই, সুদ খাওয়া বন্ধ করে দেন, বুঝতে পারছেন? এটা বিশাল বড় গুনাহ। এটা গুনাহে মানে গুনাহ হলো 3টা। কয়টা গুনাহ ভাই? 3টা গুনাহ। একটা হলো গুনাহে সগীরা, এটা ছোট গুনাহ, হাঁটতে হাঁটতে কারোর দিকে দেখে নিলেন, এটা হেন্ডা করে চলে গেল নাকি, এটা সগীরা, বড় গুনাহ নয়, এটা ছোট গুনাহ। তারপরে কবিরা, দেখে নিলেন তো যে একটু টাচ করে নিলেন, এটা হলো কবিরা, একটু বড় হলো ওর থেকে, মানে ম্যাজগোল। আর একটা গুনাহ হলো মহাপাপ। মহা মানে বুঝতেই পারছেন, বিশাল মহাপাপ, মানে খুব বিশাল বড় পাপ। তো মহাপাপ হলো 9টা। তো মহাপাপ যেটা মানে কেসের ধারা আছে, এমন কেস আছে আপনাকে যায়া জেলে ঢুকতে হবে না, বাহির বাহির বের হয়ে যাবে। এমন জেল আছে আপনাকে 3 দিন ঢুকতে হবে, মানে 3 দিন থাকতে হবে। একটা আছে আপনাকে 90 দিন থাকতে হবে, মানে এরকম ভারী ধারা আছে, 90 দিন থাকতে হবে ভিতরে, জেলের মধ্যে থাকতে হবে, তারপরে বের নেবে। তো ওইরকম কেসের এটা ধারা, যেটা সাগিরা গোনা, এটা আপনাকে তোবাও করতে হবে না, আল্লাহর কাছে মাফও চাইতে হবে না, এটা আপনি মাফ হয়ে যাবে। কীরকম জানেন? যদি আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত যখন নামাজ পড়বেন কিনা, তো উজু করলেন, চোখ মুখ ধুলেন, চোখের দ্বারায় যেটা গোনা, যে ভালো মন্দ জিনিস দেখেছেন, চোখ ধুলেন, তখন ওটা গোনা শেষ। মুখের দ্বারায় হয়তো একটু খারাপ টারাপ কথা কয়েছেন নাকি, দোষ বন্ধুর সামনে কুলি টুলি করলেন, মুখের দ্বারায় যেটা গোনা হয়েছে আল্লাহ এটা মাফ করে দেবে। কানের দ্বারায় যেটা হালকা ফালকা গোনা, কান মাসা যখন করলেন, তো কানের দ্বারায় যেটা গোনা হয়েছে এটা আল্লাহ মাফ করে দেবে। ব্রেনের দ্বারায় আপনি মনে মনে ভাবছেন সুবহান আল্লাহ, এই বেটি ছেলেটাকে একবার খালি বিয়ে করতে পেতাম আল্লাহ, তো মন শান্তি হয়ে যেত নাকি। এই যে ব্রেন খাটাইছেন, খালি একবার বিয়ে করতে পেতাম,
তো এই ব্রেনের দ্বারাই গোনা হলো, যখন মাথা মাসা করবেন তো এই ব্রেনের দ্বারাই যেটা গোনা হয়েছে, খারাপ ব্রেনে যেটা খারাপ জিনিস আপনার সাড়া দিচ্ছে, এই জিনিসটা আল্লাহ ক্ষমা করে দেবেন, মানে মাফ করে দেবেন, মানে মাসা করলে। হাতের দ্বারায় কিছু গোনা করেছেন, উজু করবেন হাতের দ্বারা মাফ। পায়ের দ্বারায় হাঁটাই যা কোনো গোনা করেছেন, এটা গোনা আল্লাহ মাফ করে দেবে, এটা ছোট গোনা। আর যেটা একটু বড় গোনা, এই গোনাটার লেগে আপনাকে তোবা করতে হবে। আর যেটা মহাপাপ, এটার লেগে আপনাকে কানতে হবে। আর তাওবা তার নসুহা, মানে নসুহার মতন তোবা করতে, আল্লাহ মাফ করে দিবে আল্লাহ, বুঝতে পারলেন? কিন্তু ভাই নসুহার মতন তোবা করতে হবে, আল্লাহ জীবনে বার দেগার আর এই গোনা করবো না, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি না করলে আল্লাহ কে করবে? মসজিদে ঢুকে যান, গিড়গিড়ান, কাঁদেন, আল্লাহ ক্ষমা করে দেবে। ভাই এগুলো হলো বড় গোনা, বুঝতে পারছেন? তো সুদের গোনাটা বিশাল বড় গোনা। তো 9টা মহাপাপ শুনবেন, 9টা মহাপাপ শুনবেন যে ভাই। 1 নাম্বার মহাপাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। আর একটা পাপ হলো সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। কোনো মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে গল্প করে, এবার কিছু লোক আছে সন্দেহ করে নিল, আর সন্দেহ করে নিয়ে তখন বলবে কি, মনে হয় এর সঙ্গে কোনো ভালোবাসা আছে, কোনো ঢেসমেস আছে, কোনো মামলা গড়বড় আছে, এই যে সন্দেহ করে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলেন। আরে গল্প করতে পারে করে সন্দেহ করতে যাবেন না, আর কারোর উপরে তহমত লাগাতে যাবেন না। তো সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া মহাপাপ, আর সুদ খাওয়া হলো মহাপাপ, আর বিনা দোষে কোনো মানুষকে হত্যা করা, মেরে ফেলে দেওয়া মহাপাপ, মানুষকে মেরে ফেলা মহাপাপ। আর একটা মহাপাপ হলো ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করাটা হলো মহাপাপ, এটা বড় পাপ। আর একটা পাপ হলো মসজিদের মধ্যে অধর্মের কাজ করা মহাপাপ। আর একটা পাপ হলো 8 নাম্বার পাপ, যেটা হলো যে আপনি ধর্মকে নিয়ে ঠাট্টা মজাক করাটা হলো মহাপাপ। 9 নাম্বারের পাপ হলো পিতা মাতাকে কাঁদানো, মা বাপকে যারা কাঁদায়, এটা হচ্ছে মহাপাপ। এই পাপটা জিন্দেগিতে ক্ষমা হবে না ভাই। যারা জালসা শুনছেন, এখানে বসে আছেন, যত লোক দেখছেন ভাই, শুনছেন, জিন্দেগিতে মা বাপকে কাঁদাবেন না। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব, ভারী আযাব আল্লাহ পাক কাকে দিবেন? আল্লাহর নবী বললেন, কিয়ামতের সবচাইতে ভারী আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা তার মা বাপের উপরে হাত উঠাবে, মাকে মারবে, বাপকে মারবে, কিংবা কোন নবী রাসূলের উপরে হাত উঠাবে, নবী রাসূলকে মারা আর নিজের মা বাপকে মারা। এই লোকের মতন আযাব আর পৃথিবীতে কোনো মানুষকে দেওয়া হবে না। সবচাইতে ভয়ানক, সবচাইতে কঠিন আযাব ওই লোকগুলোকে দেওয়া হবে। তো ভাই মা বাপকে কাঁদাবেন না, এটা মহাপাপ, না তো জাহান্নামে ঢুকতে হবে রে ভাই। পিতা মাতাকে কাঁদাবেন না, হুঁশিয়ার থাকেন। মা বাপকে বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন। এই 9টা পাপ হলো মহাপাপ, বড় পাপ, আপনাকে মানে ক্ষমা করাই হবে না, এরকম বিশাল পাপ। তো ভাইরে আমার শুনেন, এবার কিয়ামতের দিন আর একটা দল আসবে। লোকটা যখন কিয়ামতের মাঠে জমা হবে, ওই লোকটার মুখে মাংস থাকবে না, শুধুমাত্র হাড়গুলো থাকবে, মাংস থাকবে না। ওই লোকটা ওই অবস্থাতে জমা হবে। ওই লোকটা পেরেতে পেতে বিনা অভাবে ভিক্ষা করতো রে ভাই। যারা বিনা অভাবে ভিক্ষা করে, ওই লোকটার কিয়ামতের দিন মুখে মাংস থাকবে না, শুধুমাত্র হাড়গুলো থাকবে, হাড্ডি থাকবে। আর কিয়ামতের মাঠে জমা হবে। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে যাবে ভাই। তো বিনা অভাবে ভিক্ষা করবেন না, বিনা অভাবে ভিক্ষা করা চোরের বড় বাবা, বুঝতে পারছেন? চোর থেকে কম নয় বিনা অভাবে ভিক্ষা করা। তো ভিক্ষা করাটা যেমন তেমন মনে করি না। কত লোক আছে একটু কিছু হলো ভিক্ষা করতে শুরু, একটু কিছু হলো হাত পাততে শুরু। এই হাতটা যে কত খারাপ, হাত পাতা জিনিসটা এত খারাপ, এত বেজ্জতি, এত বেহাইয়া হাত, এটা সুবহানাল্লাহ, মান পজিশন কিছু বুঝবে না ভাই। আর এই হাতটা খুব খারাপ, আর এই হাতটা খুব সুন্দর, ভালো। এই যে এই হাত পেতা আছে উপর থেকে দিচ্ছেন, এই হাতটা খুব সুন্দর, আর এই হাতটা খুব খারাপ, বুঝতে পারছেন? তো ভিক্ষা করতে হয় না। আল্লাহর নবী বলেছেন, তোমরা বিনা অভাবে ভিক্ষা করিও না,
আর আল্লাহর নবী আরো বলেছেন, যদি কোনো মানুষ ভিক্ষা করতে চলে আসে তাহলে কিন্তু হাত পেতে দেয়, তোকে ঘুরায় না, ওকে ভিক্ষাটা দিয়ে দিও। যদি ভিক্ষুক ঘোড়ার উপরে চড়ে আসে তো ঘোড়ায় চড়ে আসলো, ওকে ভিক দিয়ে দিও। ভাইরে আমার এই জামানাতে তোর ঘোড়া নাই, আল্লাহ নবীর জামানায় ঘোড়া ছিল। এখন সব মোটর সাইকেলের ইঞ্জিন মানে ভুটভুটি বানিয়ে নিয়েছে, গুয়াগার ফকির গালাকে দেখছেন। আর ভুটভুটি চালিয়ে এক গাড়ি চলে আসছে, গ্রামের মাথাতে লাগিয়ে দেয়া একটা ছোট ছেলেকে ভুটভুটিতে বসিয়ে দিলে তুই যোগা। আরে ওরা সব টিমের হাঁজের হাই নেমে গেল, গোটা গ্রামে চেহে নিলে। আর আবার এই গ্রাম থেকে গাড়িতে চলে ভোঁ করে চালে আর এক গ্রাম, ফের ওখানে চেহে নিল আর এক গ্রাম। দেখলাম মানে ওই জামানাতে মানে ছিল কি ঘোড়া, আর এখন হয়েছে ভুটভুটিতে করে আসছে চাইতে, ভিক চাইতে। কিছু লোক মালদার দিক থেকে আসছে, আপনার মালদার দিক থেকে ট্যাক্সি নিয়ে চাইতে আসছে। মুলবি সাইজাওয়ারা বলছে কি কালেকশন গাড়িতে করে বলেছে এক টাকা কিচ্ছু দিবে না। ওরা যাইতে ফকের, ওরা করে কি মানে চেহে চিন্তা সব নিজের পেটে ভরছে রে ভাই, বুঝতে পারছেন তো? এই সব লোক বিনা অভাবে ভিক্ষা করাটা মহাপাপ, মানে বিশাল গুনাহ। ওকে কিয়ামতের দিন মুখে মাংস থাকবে না। বিনা অভাবে ভিক্ষা করবেন না ভাই। আর যদি ভিক্ষা চাইতে আসে ওকে ভিক্ষা দিয়ে দেবেন। কিন্তু মানুষের মধ্যে একটা বদ অভ্যাস আছে, যদি মেয়ে ছেলে ভিক চাইতে আসে, খুব সুন্দরী আছে, কাকে তোর বিয়ে হয়েছে গা? না বিয়া হয়নি, বিয়া করলে তুই ভিক্ষারি চাইবার আছে, বিয়া করবি না? করলে আপ দেখেন এইসব কথা ভাই বললিয়েন না। ওকে বিহার কথা কেন বলবেন? এমনি এটা ফকিরনি মানুষকে তোকে বলবে, এটি তোর তোর বেটি আছে খুব সুন্দর, হ্যাঁ তোর বেটির বিয়ে দিবি গে, দিস্তে দিয়ে দে। হ্যাঁ তোরা ভিক চাই বাড়াইছিস, ভিক চাইতে পারে বিয়ে দে। দেখেন বেটা ছেলে যদি একটু তাগড়া চাইতে আসে, তাগড়া লাগে, এই তুই ভিক চাই বাড়াইছিস, তোর হাত পানে রে, তুই খাটতে পারবি না খেপা, কিষান থাকবি ঘর বাড়ি, কাজ করবি, ধান কাটতে যাবি, পাইট পাওয়া যায় না, ধান জিসিপি দিয়ে কাটতে হচ্ছে, কমপ্লেন কাটতে যা তুই এই করছিস, চল ধান কাটবি। দেখেন তো, আরে ভাই আইসে উ চাইসকে দিয়ে দেন। আল্লাহ নবী বলেছেন তোমরা যে সেই কথা বলবা না। ঘোড়াতে চড়ে আসে যদি হাত পা তোকে দিয়ে দাও, কিন্তু নিষেধ করা হয়েছে বিনা অভাবে ভিক্ষা করিও না। ও যদি করে ওর জবাব ও দিবে, কিন্তু আপনারা দিয়ে দেন, যে সেই কথা বলবেন না। এবার দেখেন ভাই, ভিক্ষা করতে এসেছে একটা লোক, ভাই আপনাদের এলাকা আমাদের এলাকা নাম বললেও ফের ঝামেলা, তখন ভিডিওতে ভাইরাল। মহিষপুরের একটা লোক আছে ভাই, একটা ফকির করেছে কি ভিক চেয়েছে, 3 লাখ টাকা জমা করেছে, 3 লক্ষ টাকা জমা করে দিয়েছে রে ভাই। আর আমাদের প্রধানমন্ত্রী বলছে যে নোটবন্দি। লোকটার মাথা খারাপ, ফকিরের কি করলাম, 3 লাখ টাকা চেয়ে চিন্তা জমা করেছি, আর বলছে নোটবন্দি কি করব। লোকটার মাথা খারাপ, আল্লাহ কি করবো, আর ব্যাংকে কোনো মানে আর বই খোলা নাই, খাতা খোলা নাই। এইবার লোকটার মাথা খারাপ, ভালো ভালো লোকগুলাকে মান্যগণ্য লোক 2-1টা মৌলভী সাহেবকে ডেকে বলছে যে ভাই আমি তো ফকির মানুষ, গরিব মানুষ, চেয়ে চিন্তা 3 লক্ষ টাকা জমা করেছি ভাই, তোর টাকাটা নোটবন্দি এখন কি বুদ্ধি করবো, তোমরা একটু বুদ্ধিটা বের করে দাও। এরা তখন চিন্তা ভাবনা করে বলছে, দেখো তুমি তো মানে টাকা জমা করেছো চেয়ে চিন্তা, আর এ টাকা চালা মুশকিল, 1 লাখ টাকা মাদ্রাসাতে দিয়ে দাও, 1 লাখ টাকা মসজিদে দিয়ে দাও, আর 1 লাখ টাকা আমাদেরকে দিয়ে দাও ধার ধর, মানে আমরা তোমার টাকাটা এখন হেরফের করে চালিয়ে দিচ্ছি, যখন নোটবন্দি খুলে যাবে তোমাকে 1 লাখ টাকা ফেরত দেবো, আর 2 লাখ টাকা তুমি দান করে দাও। ফকির কেছে তোমার মাথা খারাপ হয়েছে না, পেট খারাপ হয়েছে, খুঁজে কেনে জিন্দগিতে 10 টাকা দান করিনি, আর এই 2 লাখ টাকা দান করবো, 1.5 এনে পুঁতে দিতে হয় তাও ভালো, কিন্তু দান করবো না। লোক গালা উঠে চলে গেল। লোকটা কি যে করলে ভাই আল্লাহ ভালো জানে, 3 লাখ টাকা এখন পর্যন্ত খবর পাওয়া যায় না, বকরিকে খেলিয়ে দিয়েছে আল্লাহ জানে। তো ওইরকম ওই সব লোকের আজাব হবে না ভাই, যারা বিনা অভাবে ভিক্ষা করে, তো ওই লোকের আজাব হবে না। আল্লাহর নবীর দরবারে একজন ভিক্ষুক আছে, হাত পাতাচ্ছে, আল্লাহর নবীকে বলছেন নবী গো আমি 3 দিন থেকে কিছু খাইনি গো নবী, আমার পেটে দানা নাই, আপনি কিছু আমাকে দান করেন। আপনারা দাঁড়িয়ে কেটে থেকে গেলেন ভাই, এখনো কি জায়গা পাওয়া যায় না? হাজি ভাই একটু বসেন। ওই খেয়ে একজনের ট্রেনে চড়ে চলে গিয়েছে, তো ট্রেনে খেপা করেছে কি টিকিট কাটেনি, তো টিকিট কাটেনি, তো টিটি উঠে গেছে, এই টিকিট টিকিট। একটা লোককে বলছে এই টিকিট, তো লোকটা বলছে আমি এনসিসি। তো টিটি ছেড়ে দিল, মানে রেলওয়ে ডিপার্টমেন্টের একটা স্টাফও, মানে রেলওয়ে ডিপার্টমেন্ট চাকরি করে, তো বললে আমি এনসিসি, তো ওকে ছেড়ে দিল। ওর পাঞ্জের একটা খ্যাপা হোঁচলা বসে আছে, তো ফের কত ব্রেন খাটালছে, ওকে কে খ্যাপা কবে জি ভাই,
ও যখন কয়েছে এনসিসি, তো এন কথাটা ছেড়ে দেখো যে ও কইলে সিসি, তোকে ছেড়ে দিলে তো ই তোর মনে মনে গড়ালছে, ওকে কইছে এই টিকিট, কইছে আমি বোতুল, ও সিসি আমি বোতুল, টিটি কইছে বোতুল, এটা কেমন কথা রে ভাই, কইছে আরে বেটা টিকিট, কইছে আমি বোতুল, সিসি হলো ছোট বোতুল হলো বড়, আমি বোতুল আর ও সিসি, টিটি আর ওর মানে ঢুলে পায় না, বোতুলের মানে কি রে ভাই, কি কইছে জাতি ছেড়ে দে, উড়ে গেছে, এই কই তোকে ঢং ধরে না, বুঝতে পারছে? তো ওইরকম কিছু লোক খাড়ি আছে, ওরা কইছে আমরা বোতুল, মানে ওরা বসবে না, ওরা কইছে আমরা বোতুল, বুঝতে পারছেন? তো ভাই একটু বসে যান, আগা দিকে জাগালেন, ভালো লাগবে। আসেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত আমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া। পাখির কলরব ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যত আমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া। মসা নবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ, ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ, দুনিয়া তো দুনিয়া। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর দরবারে ভিক্ষুক আসা বলছে, নবী গো আমি 3 দিন টাকা কিছু খাই নাই। আল্লাহর নবী বললেন তোমার বাড়িতে কোনো সম্বল আছে, কোনো জিনিস আছে কি, টাকা পয়সার জিনিস? ভিক্ষুক বললেন নবী গো আমার বাড়িতে মাত্র 2টা জিনিস আছে, তাছাড়া আর কোনো জিনিস নাই। আল্লাহর নবী বললেন কি 2টা জিনিস আপনার বাড়িতে আছে? বললে একটা জিনিস আমার বাড়িতে আছে, একটা মোটা কম্বল আছে, যে কম্বলটাকে আমি শীতকালে একদিক পেড়ে দিয়ে একদিক উল্টা গায়ে দিয়ে শীতকাল কাটাই। আর একটা জিনিস আছে, একটা কাঁসার মোটা বড় বাটি আছে, যে বাটিতে আমি পানি পান করি। ওই 2টো জিনিস ছাড়া আমার বাড়িতে আর কোনো জিনিস নাই গো নবী। আল্লাহর নবী বললেন যাও ওই জিনিস 2টা নিয়ে এসো। এরা ছুটল, কম্বলটা আর বাটিটা ডাকে উঠিয়া 200 টাকায় বিক্রি হলো। আল্লাহর নবী 100 টাকা দিলেন, যাও তুমি একটা হালকা বাটি কিনবে 100 টাকার মধ্যে, আর 100 টাকার মধ্যে একটা পাতলা কম্বল কিনবে যেন তুমি শীতকাল কাটাতে পারো। আর 100 টাকা দিয়ে তুমি একটা কুড়াল কিনে নিয়ে আসো। কুড়াল কিনে নিয়ে আসলেন, কম্বল আর বাটি কিনে নিয়ে আসলেন। আল্লাহর নবী এবার কি করলেন, নিজের হাতে কুড়ালে ব্যাট লাগিয়ে দিলেন। আর ব্যাট লাগিয়ে দিয়ে আল্লাহর নবী বললেন তুমি চলে যাও, সারাদিন জঙ্গলে কাট কাটো, আর বিকেলবেলা সন্ধ্যার টাইমে